কান লাগেনি? তুই কি শুরু করেছিস? আমি যেখানে যাচ্ছি তুই ওখানে সেখানে যাচ্ছিস। তুই কি চাস বল? আমি কি চাই সেটা তুই খুব ভালো করে জানিস নাগিনী। আমি শুধু কাঠুরিয়ারে চাই। কান লাগেনি, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কারণ কাঠুরিয়াকে আমি ভালোবাসি। আর কাঠুরিয়া যদি কারো হয় তাহলে আমারই হবে। আর তুই যদি আমাদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াস তাহলে আমার পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তুই কিন্তু খুব ভালো করেই জানিস। আমি নাগিন, আর আমার ক্ষমতা সম্পর্কে তোর খুব ভালো করেই ধারণা আছে। তাই এখনো সময় আছে, তোকে আমি বলছি, তুই যদি নিজের ভালো চাস তাহলে তুই আমার আর আমার কাঠুরিয়ার মাঝখান থেকে সরে যা। আরে তুই কি ভেবেছিস? তুই মনে করেছিস তোর এই কথাতে ভয় পেয়ে আমি কাঠুরিয়াকে ভুলে যাব, আর তুই পেয়ে যাবি কাঠুরিয়াকে? শোন, আমি কাল নাগিনী বেঁচে থাকতে কাঠুরিয়াকে কোনোদিনও তোর হতে দিব না। তোর সেই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। কাঠুরিয়া শুধু আমার আমার। কাল লাগেনি, তোর ওই মুখে না ভালোবাসা কথাটা মানায় না, কারণ তুই কান লাগেনি। তোর মুখে যদি ভালোবাসার শব্দটা আসে তাহলে সেটা বেমানান। তোর কাছে তো কোনো ভালোবাসা নেই, তুই তো সবার ক্ষতিই করে যাস, কারো ভালো করিস। তোকে আমি আবারও সাবধান করছি, তুই আমার আর কাঠুরিয়ার মাঝখান থেকে সরে দাঁড়া, তা না হলে আমার বিষাক্ত ছোবলে তোকে একদম শেষ করে দেব। আর তুই খুব ভালো করেই জানিস আমি নাগমহল থেকে কেন এসেছি, তাই আমি তোর সাথে কোনো শত্রুতা করতে চাচ্ছি না। তুই এখান থেকে চলে যা কাল লাগেনি। কি বললি তুই? চলে যাব আমি? আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি আমার কাঠুরিয়ার সাথে দেখা না করতে যাচ্ছি না এখান থেকে। আর তুই কি বললি? তুই আমাকে সবল দিয়ে মারবি? শোন, কার সবলে কে মারা যায় সেটা সময় বলে দিবে। এই যে আজকেও নাগিনী আর কাল নাগিনী আমার জন্য রাস্তায় অপেক্ষা করতেছে। আমি তাকে এত করে বুঝায় কইলাম, তোমরা সাপ জাতি, আমি মানুষ জাতি, সাপ আর মানুষের মধ্যে মিলন হয় না। তারা আমার কথা কোনোভাবেই বুঝতে পারে না। না, আজকে আমি তাগুলোর লগে কোনো কথাই কমু না। আচ্ছা, তোমাকে সমস্যাটা কি? তোমরা কি চাও আমার কাছে? তোমরা কি চাও না আমি একটু শান্তিতে কাজ কাম করে খাই? দেখো, তুমি কাঠুরিয়া, তুমি কাজ করবে, আর তোমার কাজে বাধা দেওয়ার মতো ইখতিয়ার আমার নেই। এখতিয়ার যদি নাই থাকে তাহলে কেন রোজ রোজ আমাকে বিরক্ত করো? কেন তোমরা আমার রাস্তা আটকায় বসে থাকো? সেই কারণেও তো তোমার অজানা নয়। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই তোমার সাথে সারাটা জীবন কাটাতে। তাই আমি নাগমহল ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কেন আইলা? তোমাদের কি বিন্দু পরিমাণ জ্ঞান নাই যে সাপ আর মানুষের মধ্যে মিলন হয় না? দেখো, মিলন হোক বা না হোক সেটা আমি জানতে চাই না। আমি শুধু এতটুকু জানতে চাই তোমার সাথে আমাকে রাখবে, আর আমিও সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তুমি পাগল হয়েছো, একদম পাগল হয়ে গেছো। ঠিক, তুমি একদম ঠিকই বলেছো কাঠুরিয়া। ও আসলে একটা পাগল। ও যদি পাগল নাই হবে তাহলে যাকে কাল নাগিনী ভালোবাসে তার দিকে কিভাবে হাত বাড়ায়? কাল নাগিনী, তোকে আমি আবারও সাবধান করে দিচ্ছি, তুই আমার কাঠুরিয়ার দিকে নজর দিবি না। চুপ! তোর কোনো কথাই আমি পরোয়া করি না। কাঠুরিয়া শুধু আমার আমার হয়েই থাকবে। সেটা আমি নাগিনী বেঁচে থাকতে কোনোদিনও হতে দেব না। আর তাছাড়া সময়ই তো বলে দিবে কাঠুরিয়া কি তোর নাকি আমার। এই কাঠুরিয়া তোর না আমার সেই চিন্তাটা তোর ভিতরেই আছে, কারণ তুই খুব ভালো করেই জানিস
কাঠুরিয়া শুধুই আমার। আচ্ছা থামো, তোমরা কি ঝগড়াঝাটি বন্ধ করে আমারে কাজে যাইতে দিবা? আজকে যদি আমি কাট না কাটতে পারি না, আম্মা আমারে খাইতেও দিব না। শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি আমরা ভালোই বাইসা থাকো, তাহলে তোমাদের দুইজনের কাছে আমার অনুরোধ, আজকের পরে থেকে তোমরা আর আমারে বিরক্ত করবা না। চলে গিয়েছে তাতে কি হয়েছে, যাই আমি একটু আমার হবু শাশুড়ির সাথে দেখা করে আসি। হবু শাশুড়ির সাথে দেখা করতে যাবে? আরে হবু শাশুড়িতে তো আমি যেটা বলবো সে সেটাই শুনবে। এই তো আমার হবু শ্বশুর বাড়িতে আমি চলে এসেছি। এক কাজ করি, আমার শাশুড়ি আম্মাকে ডাক দিই। আম্মা, শাশুড়ি মা, শাশুড়ি মা, বাড়ির মধ্যে আবার কেডা আইলো? কোথায় গেলেন? আসুন, আসে দেখুন যে কে এসেছে। আপনার ছেলের হবু বউ এসেছে, আপনার হবু বউমা। ওমা, কি কয় পোলার হবু? মানে পোলার আবার কবে বিয়া ঠিক করলাম? আরে কে আইতাছি? শাশুড়ি মা, আপনি এত চিল্লাচিল্লি কেন করছেন? আপনি আমাকে দেখে ভয় পাবেন না, আমিই তো আপনার ছেলের হবু বউ, আপনার বউমা। সাপ মানুষের মতো কথা কয়, আমার ডাকি আমার ছেলের হবু বৌমা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই চুপ করেন তো, আপনি কি চুপ করবেন নাকি দিব একটা? শাশুড়ি মা, ভয় পাবেন না, আমি আপনাকে কিছু করব না। আমি তো শুধু এসেছি আপনার সাথে একটু দেখা করতে। আচ্ছা শাশুড়ি আম্মা, বলুন তো আমাকে দেখতে কেমন লাগে? তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তুমি আমার বাড়িতে কেন? তুমি আমার বাড়িতে কি জন্য আইছো? শাশুড়ি মা, আমি কেন এসেছি সেটা না একটু পরে বলছি, আগে আমার পরিচয়টা দেই। আমি হচ্ছি নাগমহলের নাগিন। আর নাগমহল থেকে আমি এখানে কেন এসেছি জানেন? আপনার একটি ছেলে আছে না, কাঠুরিয়া, তার প্রেমে আমি পড়ে গিয়েছি। তাকে আমি মনে প্রাণে অনেক ভালোবাসি, কিন্তু আপনার ছেলে যেন কেমন আমাকে পাত্তাই দিতে চায় না। তাই আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনার ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন আমাকে, যাতে সে একটু ভালোবাসে। আরে চুপ করছে, আমরা হইছি গরিব মানুষ, আমার পোলা সারাদিন কাঠ কাটে বেসে তারপরে সংসার চালায়। আর তুমি হইছো সাপ, সাপ আর মানুষের কোনদিন বিয়ে হয় নাকি? হয় না, এবার হবে। আমি চাই আপনার ছেলেকে বিয়ে করতে, শুধু আপনি অনুমতি দিলেই হবে শাশুড়ি মা। চুপ করো, আমার তো এমনি ভয় লাগতেছে। কি এর অনুমতি? এটা কি হলো? একটা করতে এসে আরেকটা হলো। ব্যাপার না, এখানেই থাকি। আল্লাহ রে, এটা সুন্দর একটা কথা, সব মানুষের বলে বিয়ে হয় গো। আল্লাহ গো, শাশুড়ি আম্মা, আবার ডাক দেখে না। হ্যাঁ, এই যে আমি আপনার ছেলের হবু বউ, একটু পিছনে ঘুরে তাকান। হবু বউ, আবার হবু বউ। এই জায়গার মধ্যে হবু বউ, ওরে আল্লাহ, এই জায়গার মধ্যে চাপ, আমি আর কোনে যাবো? ওরে আল্লাহ রে, এটা আবার কেডা? আমি হইলাম কাল নাগিনী। শোনেন, আপনার ছেলে কাঠুরিয়াকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কি কইতেছ? ওই যে বাড়ির মধ্যে একজন রেখেছি, হ্যাঁ নাকি নাগিন? হ্যাঁ, তো আমার পোলা কাঠুরিয়ারে ভালোবাসে। তুমি কাল নাগিনি, তুমি আমার পোলারে ভালোবাসো। আরে তোমরা জ্ঞান বুঝো না, সাপ আর মানুষের কোনোদিন বিয়ে হয় না, কোনোদিন ভালোবাসা হয় না। শাশুড়ি আম্মা, আপনিও না একদম আপনার ছেলের মতো, সেও এই একই কথা বলে, সাপ মানুষের নাকি কখনো মিলন হয় না। কেন হবে না বলেন তো? আমি তো ভালোবাসি আপনার ছেলেকে। ওই রকম ভালোবাসা টালোবাসা বাদ দাও, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আমি বাড়ির দিকে যাই। রাজ্যে ফিরে যাব? হ্যাঁ,
সে তো আমি অবশ্যই যাব, তবে আমি একা নয়, আপনার ছেলেকে সাথে করে নিয়ে যাব। আর ও হ্যাঁ, আমি কিন্তু ওই নাগিনীর মতো নয়, আমি হলাম কাল নাগিনী। আমি যদি স্বেচ্ছায় না পাই, ছিনিয়েও নিতে পারি। তবে আপনার ছেলের আর আমার ভালোবাসা কেউ আটকাতে পারবে না, একমাত্র নাগিনী ছাড়া। আর ওই নাগিনী যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করে, আমি ওর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ, এই কাল নাগিনী কি কয়ে গেল? আমার পোলারে পাওয়ার লিগে দুই নাগিনী যুদ্ধ করব? না না না, এই যুদ্ধের মধ্যে আমিও নাই, আমার পোলাও নাই। যুদ্ধ লাগার আগেই আমি সাপুরিয়ারে যে নিয়ে আহি। মা, কি ব্যাপার? এত অস্থির হয়ে কই যাইতেছো? কই যেতেছে এটা বড় কথা না, আগে তুই ক, তুই দুইটা নাগিনীর লগে প্রেম করস, তা তুই আমার কাছে আগে কস না কে? মা, তোমার কেডাই কইছে আমি প্রেম করি? প্রেম করি না। ওই দুইটা নাগিন আমারে পছন্দ করে। কিন্তু তুমি ওই দুই নাগিনের কথা কইতে শুনলা? কইতে পার জানলাম, কাল নাগিনী আর এসে নাগিন দুইজনে আমার বাড়ির মধ্যে উঠছে। শুধু বাড়ির মধ্যেই না, ওরা কি কয় জানোস? ওই হবু শাশুড়ি, আম্মা গো আমি তো বয়স শেষ, আবার কি কয় তোরে যদি না পায় দুজনে মিলে যুদ্ধ ঘোষণা করব। তাই আমি ওই সাপুরের আনতে যাইতেছি, যাতে যুদ্ধ বাড়ির মধ্যে না হয়। হমা, তুমি তাই করো। তুমি সাপুরিয়ার কাছে যায়া সাপুরিয়ারে ডাইকে নিয়ে আসো, ওই দুইজনরে ধইরা খাঁচায় বন্দি করতে কও। এত কইরা বুঝায় কইলাম, তাকে আমি প্রত্যেকদিন বুঝায় কইলাম যে দেখো, সাপ আর মানুষের মধ্যে মিলন হয় না। কিন্তু তারা আমার কোনো কথাই শুনে না, প্রত্যেকটা দিন আমারে বিরক্ত করে। জানো মা, আমি কাঠ কাটতে যাই, আমি বাগানে যাই, আমার পিছে পিছে ঘুরে আমারে বলে আমারে নাকি ভালোবাসে। কও তো, সাপ আর মানুষের মধ্যে কোনোদিন ভালোবাসা হয়, মিলন হয়? আমি এত বুঝাইছি, তারা আমার কথা বুঝে না। যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠে না, আমার বাড়ি পর্যন্ত চলে গেছে, তাহলে তো আঙ্গুলটা বাঁকা করতেই হবো। তুমি এক কাজ করো, যাও সাপুরিয়ারে ডাইকে নিয়ে আসো, আমি বাড়িতে যাই। যাইতে বাজান, তুই একটু সাবধানে থাকিস, বলা তো যায় না দুই নাগিনে যুদ্ধ করে আবার না তোর সবল মারে। না মা, ওরা দুইজনই আমারে ভালোবাসে, আমার কোনো ক্ষতি করবো না। যাও তুমি সাপুরিয়ার হয়ে যাও। সাবধানে থাকিস কিন্তু। আচ্ছা যাও। দাঁড়া, তোকে আজকে মজা বুঝাইতেছি। কি কইতেছেন আপনি? নাগিনী আর কাল নাগিনী এই দুইজন আপনার ছেলের প্রেমে পইরা আপনাকে বাড়িতে পৌঁছায় গেছে। আরে এই জন্য তো আপনাদের কাছে আইছি, শুধু এটার জন্য না, আরো কি কয় জানেন? ওরা দুইজনে কয় আমার পোলারে যদি না পায় তাহলে ওরা যুদ্ধ ঘোষণা করবো। ও সাপুরিয়া সাহেব, নাগিনী নাগিনী যুদ্ধ করার আগে আপনি তাড়াতাড়ি আমার সাথে চলেন, এর একটা বিহিত করেন, যুদ্ধ বন্ধ করেন। এমনও তো হতে পারে ওরা যুদ্ধ করবো, মাঝখান দিকে আমার পোলারে আর আমার সবল মারবো। হ্যাঁ, হইতে পারে, দুইজনের মধ্যে যুদ্ধ হইতে পারে, ভয়ঙ্কর কিছু হইতে পারে। তার কারণ ওই কাল নাগিনী আর নাগিনী দুইজনে খুবই ভয়ঙ্কর, খুবই জেদি। ওদের মধ্যে একবার যুদ্ধ বাঁধলে একজন শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। কিন্তু না, এই মাইনকা সাপুরে বাইচা থাকতে ওরা কারো কোনো ক্ষতি করতে পারবো না, তোর বা তোর ছেলের। আরে ওদের যুদ্ধ তো হইব আমার লগে, যুদ্ধ পরাস্ত কইরা আমি এই জোলার ভিতরে করবো। আচ্ছা, আমার একটা কথা কোন তো, আপনার ওই ছেলে দুই সাপের প্রতি কোনো দুর্বলতা নাই তো? আরে না, কি কোন আপনি? আমরা হচ্ছে কাঠুরিয়া, আমার পোলা সারাদিন কাটে কাঠ, আর আমার পোলা প্রেম কি জিনিস এটা তো জানেই না, আর তার ধরা হয়েছে সাপ। ওগুলোকে কি আমার পোলার বিয়ে হইব? আপনি এই জায়গায় সময় নষ্ট না করে আপনি তাড়াতাড়ি আমার লগে চলেন। আমার কি মনে হয় দুই নাগিনী ওই ঝগড়াঝাটি করে মাঝখান থেকে আমার পোলারে শেষ করবো। না, চল। আমার এখন ইচ্ছা করতেছে তোর মতো বেহায়া নির্লজ্জ কাল নাগিনী রে আমার বিষাক্ত সবল একদম শেষ করে দিই। আহাহাহাহা। তোর কি মনে হয়? হ্যাঁ, আমার মনে চাইতেছে তোরে আমি কোলে নিয়ে নাচি, আমারও মন চাইতেছে তোরে আমার বিষাক্ত সবলে এক্ষুনি শেষ করে দেই। তোর মতো কাল নাগিনীর সাথে না কথা কইতেও আমার ঘৃণা লাগতাছে। জান পাখি, দেখো না তোমার নাগিন হবু বউয়ের সাথে এই কাল নাগিনীটা কেমন ব্যবহার করছে, তুমি কিছু বলো না। ওই আমার কাঠুরিয়া হবু স্বামী কেন তোর পক্ষ নিয়ে কথা বলবো? সে কথা বলবে আমার পক্ষ নিয়ে। হবু স্বামী, তুমি কি এখনো চুপ করে থাকবা?
নাকি ওকে কিছু বলবা? না, আমি নাগিনীরও কিছু কমু না, কাল নাগিনীরও কিছু কমু না। তোমার আমার কি মনে হইতেছে জানো? তোমাকে এই জ্বালা যন্ত্রণা চাইতে তুমি একটা কাজ করো, তুমি আমার একটা সুবল দাও, তুমি আমার একটা সুবল দাও। এই জ্বালা যন্ত্রণা থেকে আমি একটু রেহাই পাই। দেখো কাটুরিয়া, আমি খুব ভালো করেই জানি যে তুমি ভয় পেয়ে এসব কথা বলছো। তোমাকে আমি ভয় পেতে দেব না। দরকার হলে আমি এই কালনাগিনীর সাথে যুদ্ধ করে তোমাকে জিতে নিব। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা তোর মতো নাগিনের সাথে যুদ্ধ করার, আর সেই যুদ্ধে আমি জয়ী হব আর কাঠুরিয়া আমার হবে। আরে তোমরা নাগিনী আর কাল নাগিনী কি যুদ্ধ করবা? যুদ্ধ তো করবা আমার মায়ে সাপুরে নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, কয় কি? হ্যাঁ, এখন এই সাপুরের হাত থেকে আমরা কে বাঁচাইবো? আমি এখন কি করব? এই নাগিনী, তুই চুপ কর। শোনো, এটা কিন্তু একদম ভুল কাজ করতেছো, এটা একদমই ঠিক না। সাপরিয়া কেন? সাপুরিয়া এসে আর কি করব? নাগিনী আর কাল নাগিনীর সাথে আমরা বিয়ে করাই দিব। হ্যাঁ, বিয়া পড়ানোর জন্য তো আইসা পড়ছি মাইনকা সাপুরে। শোনো নাই, চাঁদের সাথে রাতের পিরিত, সূর্যের সাথে দিনের, এর চাইতেও শক্ত পিরিত সাপের সাথে দিনের। খবরদার, খবরদার সাপুরে, ওই বিন বাজাবে না। ওই বিন দেখলেই আমার ভয় লাগে। হ্যাঁ, বিন আমরা খুব ভয় পাই। বিন রে তোরা ভয় পাস, মাইনকা সাপুরে ভয় পাস না? আরে তোদের পিছনে তো আমি কত বছর ধরে খুঁজতেছি, পাই না, আজকে পাইছি। বিনের সুরে তোকে মাতাল করুম। আরে একটা মনুষ্য জাতি মানব কাঠুরিয়া, তার প্রেমে দুজনে হাবুডুবু খাস। আমার তো ইচ্ছে ছিল সাপুর সাথেই সংসার করি, বসবাস করি, কিন্তু তোদের বিয়ে করলে ওই বাসরাইতে আমার ফস করে সবল দিয়ে পালাবি। কিন্তু তোগো মতো নাগিনের সাথে আমার বাসর করার ইচ্ছা নাই। তার কারণ তাতে আমার জীবন যাই। তার চাইতে এই যে বিন, এইটা বাজাইয়া তোকে কাবু করবো, তারপর ঝোলার ভিতরে বইটা নিয়ে চইলা যাবে। আবার নাকি কাঠুরিয়ারে বিয়ে করার জন্য তোরা দুইজনের মধ্যে যুদ্ধ ঘোষণা করছিস, যুদ্ধ করবি। হ্যাঁ, যুদ্ধ তোরা করবি, কিন্তু কাঠুরিয়ার বাড়িতে না, আবার ঝোলার মধ্যে। কাঠুরে, কাঠুরে, আমার ভুল হয়ে গিয়েছে। আমি ভুল করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে এখান থেকে মুক্ত করে দাও। আমি আমার নাগমহলে ফিরে যাব। হ্যাঁ, সত্যি আমাকে ভুল হয়ে গেছে, আমরা মুক্তি চাই। না, তোমাকে অনেক বুঝাইছি, অনেকবার কইছি যে সাপ আর মানবের মিলন হয় না, কিন্তু তোমরা আমার কথা শুনো নাই। তোমরা প্রত্যেকদিন আমার বিরক্ত করছো, শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত আইছো, আমার মায়ের ভয় দেখাইছো। তোমাকে কোনো মাপ হইব না। সাপুরিয়া, আপনার খাবার আপনি শুরু করেন তো, আর এদের দুইজনের ধরে আপনার ঝোলাতে ভরেন। চুপ! এবার এবার তোরা কি করবি? যুদ্ধ করবি? নাগিনী, কাল নাগিনী, তোমরা কাঠুরিয়ারে পাওয়ার জন্য দুইজনের মধ্যে যুদ্ধ ঘোষণা করো। আমি মাইনকা সাপুরা, আমি সাপুরের সমস্ত যুদ্ধের করলাম অবসান।